তো হাই বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটা আরম্ভ করে দিলাম। আর আজকের বার হলো সানডে। তো চলো, ব্লগটা যখন আরম্ভ করেই দিলাম, নাও ভালো লাগলেও দেখো। আর সন্ধ্যেবেলা হলেই তো মানে কি খাবো মন চায়। তো আটা মাখা, মানে আটা ময়দা মাখা তো ঘরে থাকেই, ফ্রিজের মধ্যে রাখাই থাকে, যেহেতু সকালবেলা বেশিরভাগ ওর বাবাকে রুটি বানিয়ে দিই। তো সেরকমই আজকেও ছিল, আর ঘুগনি রাখা ছিল। তো সন্ধ্যেবেলায় ভাবলাম লুচি আর ঘুগনি খাওয়া যায়। আর ওর ঠাম্মাকে একটুখানি চা করে দিলাম। লুচিটা হয়ে গেলেই ওদিকে সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। আর এখন ঘড়ির টাইম বলতে 7টা বেজে গেছে। চলো ব্লগটা দেখতে থাকো। ফোনটা না আপডেট করেছি, যার জন্য মানে পিকচারটা, ভিডিওর যে কোয়ালিটিটা আর একটু বেটার হয়েছে। মানে আমার মুখের যে দাগ ছোপগুলো সেগুলো মোটামুটি দেখা যাচ্ছে। हमारा खाना हो गया, खाने के लिए हम बने हैं, हमारे लिए खाने बने हैं। ये बातें बिल्कुल भी सही नहीं है। সো চলো বন্ধুরা, একটু মজা করলাম। আর এই যে টিফিন হয়ে গেছে, ঘুগনি ছিল বললাম, তো মেয়ে অর্ধেক নিল, আমি অর্ধেক নিলাম। আর লুচি দিয়ে এখন সাটিয়ে দেবো। আর ছেলে হচ্ছে চিনি দিয়ে লুচি খাচ্ছে, ও এই ঘুগনি দিয়ে খাবে না, খাওয়া যায়। দেখো কী আনন্দ, পড়তে বসিয়েছিলাম, কারেন্ট গেছে, ফটাফট করে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এখন বাজে 8:15। এই গেছে, কবে আসবে কে জানে। আর বাইরের হাওয়া কি, ওরে বাবারে, প্লাস্টিক একদম উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সাথে যাবি নাকি? সাথে যেতে হবে না, বাবা আসুক তারপরে যাবো। এখন যাবো না। কেন বলতো? কেন বলতো? বহুত মশা আছে, কামড়ে কুমড়ে আমাদের ফেলে দেবে। ব্যঞ্জ বাজছে, কি করছে? এক্ষুনি যদি কারেন্ট চলে আসে তোকে তো আবার লিখতে হবে। দাঁড়া, লাইট পাখা বন্ধ করি। এই গরমে যদি কারেন্ট যায় অনেকক্ষণের জন্য, বলো কেমন লাগে? আর বাইরে কতক্ষণ বসবো, যা মশা। কই গেলি? ও চলে গেছিস? পড়ে যাবে পাগলু, পড়ে যাবে ভাই, পড়ে যাবে। কারেন্ট নেই, কারেন্ট নেই, পড়ে যাবে শোনা, পড়ে যাবে, লেগে যাবে অন্ধকারে, বললে শোনে না। ছেড়ে দে দাদাকে, ছেড়ে দে, ক্যাকড়ার মতো ধরে রেখেছে। দেখ দেখো কোথায় উঠেছে, শান্তি আছে? এসেই অমনি পিলারে উঠছে, বড় বাদর। কি গো তুমি ভিডিও করছো? এই যে তোর দেখে উঠছে। দেখি যাবে তো। এক ঘন্টার জন্য কারেন্ট চলিয়া গিয়েছিল। মানে এরকম সারাদিন অনেকবারই যাচ্ছে, ওই মোটামুটি 3 দিন ধরে এরকম চলছে। আর টুকি আমার পড়তে গেছিলো, কারেন্টের জন্য মানে অনেকক্ষণ বসেছিল। যেই বাড়ি ঢুকেছে ব্যাস কারেন্ট চলে এসছে। আর যায় পড়তে, সবাই তো চলে গেছে। আমি কিছু ব্যাগ নিয়ে বসেছিলাম সেলাই করতে। এই ঘরের লাইটটা জ্বালাইনি, অন্ধকার অন্ধকার জ্বালিয়ে দিয়েছি। ব্যাগ নিয়ে বসেছিলাম সেলাই করতে, তো কারেন্ট চলে গেলে উঠে গেছি। কিন্তু এখন আর ইচ্ছে করছে না, জোর করে তবুও 6 পিস মাল করে রাখি, তাহলে আমার নিজেরই সুবিধা হবে। কালকে 6 পিস করলে আর 1 ডজন থাকবে, তারপরে আবার চেন টেন লাগাবো। আবার একটু পরে রান্নায় ঢুকতে হবে। মাংস করেছিলাম, ওবেলা মাংস রয়েছে, আর রুটি করবো এখন। আর দেখি তোর আর কী দেখবো, ওই মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, যা আছে আছে, মিলিয়ে ঝুলিয়ে ভাগযোগ করে খেয়ে নেবো। আর ঈশানকে দেখি দুধ রুটি খাইয়ে দেবো। মাংসতে আবার ঝাল ঝালও বেশিক্ষণ চেবাতে পারবো। কার থেকেই আমি আলোতে প্রবেশ করলাম। সো বন্ধুরা, ভেবেছিলাম যে 6 পিস ব্যাগ করবো, কিন্তু না, পুরো ব্যাগগুলোই করে ফেলেছি। আর এই যে সেলাই করা হয়ে যাওয়ার পর আমি আটাটা ভালো মতো না, কোনো রকম মেখে ঢাকা দিয়ে রাখলাম। ওই 10-15 মিনিট বাদে আবার আর একটুখানি আটা ভালো মতো মেখে রুটি করব, বলতেও পারছি না। আর একটু চা গরম করে দিলাম, টুকির বাবাকে বললাম খেতে, খেলো না। অটুকু চা নিয়ে আসবো। কই গো? এই যে চা নে 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 নে। এখান থেকে উঠতেই একটুখানি অসুবিধা। ওরে বাবারে, পিঠ ফিট কুজো টুজো হয়ে তারপরে উঠতে হয়। ওরে বাবারি, উঠতে হয়। সংসার একাও কি থাকাও যায়, করে থাকবো না আমি। ওপরে উঠে পড়লাম আমি। আমরা সপরিবার এখন ছাদের হাওয়া খেতে উঠে পড়লাম। আর টুকটুকির বাবা এই যে আমার একটা খুব ভালো কাজ করে দেয় প্রত্যেক দিন। ব্যাগগুলো আমি তৈরি করি, টুকির বাবা উল্টে দেয়, যেটা আমার খুব সুবিধা হয়। টুকির ঠাম্মা আসছে আস্তে আস্তে।
এই তো পারবে না, কে বলেছে পারবে না? কাঠগুলো আছে বলে উঠতে পারছি। হ্যাঁ কাঠগুলো আছে বলে ধরে ধরে উঠতে পারছে না, উঠতে পারতো না। ও নাটু মনে হয় কালকেই আসবে। কাজ করছে, একটা কাজ করছে ও। হুম মাঠে একটা কাজ ধরেছে। ওটা পড়া? ওই জন্য এই বসার জায়গা আছে। দুখানা একটা মাদুর একটা বস্তা পাতা হয়েছে, শুয়ে বসে একদম মাথাটা চলাবো। হাওয়া খেতে পারবে। হাওয়া আছে। হাঁপায় গেছে, উঠছে না। ব্যাগগুলো এখন দুজনে মিলে উল্টাচ্ছে, মা আর ছেলেতে ঝপঝপ হয়ে যাবে, কিন্তু আমি বেশিক্ষণ আর বসতে পারবো না। এখন ঘড়িতে টাইম বলছে 10:30, আমার বেশিক্ষণ বসে থাকলে হবে না, গিয়ে এখন রুটি করতে হবে। সো চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। টাটা। ওরে বাবারে পড়ে যাবা তো, ওখান থেকে উঠবে। টাটা বাবা। যেদিনকে আমাদের ছাদ ঢালাই হয় সেদিনকে কতটা আনন্দ উত্তেজনা আবেগ ছিল যে ছাদটা কমপ্লিট হয়ে গেলে ছাদে উঠে গরমকালে হাওয়া খাবো বা ফুল গাছ লাগাবো, শীতকালে জামা কাপড় মেলবো, আর যেটা সব থেকে আমার আনন্দের বিষয় সেটা হলো রিলস বা ভিডিও বানাবো। সময় কিভাবে দ্রুত এগিয়ে চলেছে, মোটামুটি প্রায় 15 দিন হয়ে গেল আজকে চলে আসলো কাঠ খুলতে। কালকেই আসার কথা ছিল কিন্তু নাটুরাম কালকে আর আসলো না, আজকে আসলো কাঠ খুলতে। তো কাঠ খুললেই কিন্তু আবার অন্যরকম আস্তে আস্তে দেখতে লাগছে। এতদিন কাঠ ছিল বলে উঠতাম ছাদে কিন্তু একটু কষ্ট হতো, চারিদিকে খোঁচাখাচি খেতাম, আর আজকে কাঠ খুলে দিচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার লাগবে, অসুবিধা সেরকম একটা হবে না, তবে পুরো কমপ্লিট হয়ে গেলে তখন একদম ইজি হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আবারও। এখন ঘড়িতে টাইম বলছে 9:30, আর ভবিষ্যৎ আমার ওই 6:45-টার সময় স্কুল গেছিলো, তো 9টার মধ্যে চলে এসছে, ঠাম্মাকে নিয়ে আসলে আমি ড্রেস পোশাক এই যে ছাড়িয়ে দিয়েছি। আর এখন কী করছে জানো, নির্মার জল ঘাটছে, এখন জল ঘাটবে, ভালো করে হাত দেবে, হাতে নোংরা লেগেছে। বিছানার চাদর আমি তুললাম, যা গরম পড়ে গেছে, একটুখানি নোংরা দেখলেই বা একটুখানি তেল কাজটা দেখলেই আর ইচ্ছে করে না ঘরে রাখতে, মনে যেন কতক্ষণে গরম জলে কাচবো। তবুও চাদরটা সেরকম একটা নোংরা হয়নি, কিন্তু তবুও গরমের দিনে সপ্তাহে সপ্তাহে যদি একবার করে চাদর কাচা হয় তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগে বিছানাটা। আর কালকে রাত্রে এই যে মাল করে রেখেছিলাম, এখন মালগুলোতে ভাবছি একটু চেন লাগাবো। আর ওদিকে মিস্ত্রি দাদা চলে এসছে, আর টুকির বাবা সকাল সকাল বাজার করে দিয়ে গেছে, আজকে কি রান্না করব তো বললো অনেকদিন লাউ চিংড়ি খাওয়া হয় না, সেই লাউ চিংড়ি নিয়ে এসছে। ওই যে কত বড় একটা গোল লাউ নিয়ে এসছে আর বড় চিংড়ি মাছ নিয়ে এসছে, ওটাকে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই যে ওর হাত ধোয়া হচ্ছে না, এবার গিয়ে আমি হাতের মধ্যে মারবো, জল ঘাটিস না তো। কিরে পুরো ভিজে যাচ্ছে। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা দেখতে থাকো। যা গরম পড়ে গেছে, টুকটুকি এখন ওর স্কিন কেয়ার করার জন্য কিছু প্রোডাক্ট কিনতে যাচ্ছে। তো বলছে আমাকে তুমি টোটো দিয়ে আসো, টোটোতে উঠিয়ে তারপরে তুমি চলে যাবে। ডাক ডাক ডাক, ও টোটো দাঁড়াতে বলো তো। যাবে না, টোটো দাঁড়িয়ে আছে, দেখা যাক, সামনে গিয়ে জিজ্ঞাসা করি। বলছি তুমি তো আমার সাথে গেলে না, টোটো দিয়ে চলো। আরে একা একা যে গিয়ে সাহস তৈরি করতে হবে নাকি। ফাড়িতে যাবেন, ফাড়ি পার করে নামিয়ে দেবেন, জামাইয়ের দোকানে যাবে। টাটা। পেছনের লোকটা আসছে, বলছে বালিশ তুই, যে শুনলেও হাসি পায়। সাথী রে, কি খবর গরমে? তুই কি রান্না করছিস? শোল মাছ নাকি না রুই মাছ? চারা মাছের ঝোলাটা কি শাক? শুশনি। তো খাইলেই ঘুম পাবে, খায়া দাওয়া ঘুমায় পড়বি আবার কি। ইয়ে নেই, দীপা দিদি নেই, ওই জন্য গলা শুনতে পাচ্ছি না। বাপের বাড়ি গেছে, হ্যাঁ ওই জন্য আবার শুনতে পাচ্ছি না, 2 দিন ধরে হেসেই যাচ্ছে। ঠিক আছে রান্না কর, যতক্ষণ আমি ফোন নিয়ে দাঁড়িয়ে থাকবো হেসেই যাবি। খাওয়া দাওয়া শেষ করে আবার বসে পড়েছে সংসার নিয়ে। বাবা কি রান্না করেছে আজকে?
বাবা সেনকে বলছে মা শুক্তো রান্না করবো, মানে শুক্তো আর বলতে পারছে না, আমাকে গিয়ে গিয়ে বলছে মা শক্ত শক্ত কী রান্না করেছিল শক্ত। তো বন্ধুরা কাজ বাজ সেরে চান করে চলে আসলাম, আর চুলটা ভেজা ভেজা, তবু ভেজা চুল আঁচড়ে নিলাম। আঁচড়ালে কী হবে, চুল পড়তেই থাকে, পড়তে পড়তে আমরা সামনেটা সেই টাক টাক টাইপের হয়ে যাচ্ছে। যেদিনকে পুরো টাক হয়ে যাবো সেদিনকে ফলস চুল কিনে এনে মাথায় লাগিয়ে দেবো। আর ওই যে টুকি আমার প্রোডাক্ট কিনতে গেছিলো, নিয়ে চলে এসছে, মানে ওকে সবে ওকে সবে আমি টোটোতে উঠিয়ে দিয়ে এসে গ্যাস মুছলাম আর বাসন মাজতে বসেছি, অর্ধেকটা মাজা হয়েছে দেখি চলে এসছে। মানে একদম দোকান ফাঁকা ছিল, নয়তো যেই দোকানে গেছে সেই দোকানটা না পাইকারি সমস্ত কিছু বিক্রি হয়। আর ওই দোকান থেকে স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট যদি কিনি, মানে যা কিছু কিনি, যদি 50 টাকা দাম থাকে ওখান থেকে 5 টাকা কম নেবেই, মানে ওখান থেকে কিনলে আর কি সুবিধা। তো যাই হোক, হ্যাঁ আমার 3খানা কিনেছে, আর কী কী কিনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে গাছে অনেক ফুল পেয়েছি, কালকেও কিছুটা ফুল গাছে পেয়েছিলাম, সেগুলো প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম, কালকে আর আজকে মিলিয়ে অনেকটা ফুল হয়েছে। যে টুকি আমার এসেই চান করে পুজো দিয়ে দিয়েছে, সিংহাসনটা আজকে দেখতে আরও বেশি ভালো লাগছে, ফুল বেশি হলে ভালো লাগে। টুকির বাবা চান করে চলে এসছে, এখন নম নম করবে। আর চলো তোমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে নিই, বহুত বকে ফেললাম। বার কর। টুকটুকি নিজের হাত খরচের পয়সা দিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনেছে। পরশুদিন বলছে মা আমি কিছু মুখে মাখার জিনিসপত্র কিনবো, যা গরম পড়ে গেছে, আমাদের ঠিক আছে কেন, তোর কাছে তো পয়সা রয়েছেই। তো ওই জন্য আজকে গেল দোকানে। তো প্রথমে এই যে মুলতানি মাটি কিনেছে, যেটার দাম আছে 40 টাকা। তারপরে আয়ুরের একটা, এটা কি আয়ুরের ক্লিনজার কিনেছে, এটা রাত্রেবেলা মাখবে। আর এই জিনিসটা না খুব ভালো, আমি নিজেও আগে ব্যবহার করতাম। আর একটা তুলো কিনে নিয়ে এসছে, এই তুলো দিয়ে রাত্রেবেলা এটা ব্যবহার করবে মুখে। আর একটা গোলাবাড়ি নিয়ে এসছে, মুলতানির সাথে এই গোলাবাড়ি জলটা মিক্স করবে, মিক্স করে তারপরে প্যাক হিসাবে মুখের মধ্যে লাগাবে, তাই তো টুকি? আর রাত্রেবেলা এই জিনিসটা তুলোর মধ্যে ভরিয়ে তারপরে মুখটা ক্লিন করবে। একটা সময় আমি স্কিন কেয়ার করতাম, কিন্তু তারপরে ছেলে হওয়ার পর থেকে আর সময় হয় না, আর করিও না। যাই হোক, অনেক বছর বাদে আবার মেয়ের জন্য আমার নিজের একটু স্কিন কেয়ার করা হবে, তোমাদের সাথে অন্যদিন আমি শেয়ার করবো, মানে আমি কিভাবে স্কিন কেয়ার করি। আর চলো আমি একটু মাল নিয়ে বসি, আবার দুপুরবেলা এই 2টো নাগাদ খাওয়া দাওয়া করবো। এখন গরিব টাইম বলছে মোটামুটি 1:30 তো বাজেই, 2টোর সময় খাওয়া দাওয়া করবো, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। যত কাঠফাট মারা ছিল সমস্ত আজকে মিস্ত্রি এসে খুলে দিল, একদম পরিষ্কার হয়ে গেছে। কাঠগুলোর জন্য সেই গ্যাঞ্জাম লাগছিল, অবশ্য 15 দিন হয়ে গেছে, আজকে তো খুলতোই। এই ভেতরটা টুকির বাবা এখন একটু পরিষ্কার করে দিচ্ছে, বললাম এখানে একটু সিঁড়ির মতো করে দিতে যাতে উঠতে সুবিধা হয়। তাও হেলে গেছে জানো টুকিবা। আর কাঠগুলো খুলেছে না, পুরো সারা বাড়ির উঠোনে পেরেক পড়ে রয়েছে। ওই দিকেরগুলো তুললাম বসে বসে, আর এদিকে রয়েছে এখনও কতগুলো, দেখে দেখে তুলতে হবে, নয়তো বাই চান্স পায়ের মধ্যে ঢুকে গেলে ভয় লাগে আমার পোলাটারা নিয়ে। দৌড়ে না সারাক্ষণ, কখন জুতোর ভেতর দিয়ে ঢুকে যাবে। এখানের পেরেকগুলো মানে তুমি তুলেছো না টুকিবা, ওই জন্য এখানে দেখতে পাচ্ছি না, তাও 2-1টা পরে রয়েছে। এই যে অনেকগুলো হয়েছে পেরেক, এই পেরেকগুলো আর কাজে লাগে না, যখন কেনে কত দাম দিয়ে। এখন এই যে লোহা ভাঙার কাছে বিক্রি করলে সেই দাম পাওয়া যাবে না। 4টে বেজে গেছে, 4:15-20 হবে, কি রোদ্দুর, তাকানো যাচ্ছে না। আর এই কাঠফাটগুলো খুলেছে না, পুরো একদম ন্যাড়া ছাদ হয়ে গেছে, খুব সাবধানে আরও কেয়ারভাবে উপরে উঠতে হবে। বাই চান্স এদিক ওদিক হলে ব্যাস নিচে টপকে পড়ে যাব। ওপরে আসলে মানে ঝাড় দেবো, নোংরা হয়েছে তো, ছাদ ঝাড় দেবো, সিঁড়ি ঝাড় দেবো, আবার উঠানটাও ঝাড় দিতে হবে। বিকেলের কাজবাজ করে একটু গায়ে জল ঢেলে ফ্রেশ হয়ে গেছি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই থালা বোতল নিয়ে এসেছি, কারণ এখন আমি রিলস বানাবো, এগুলো প্রয়োজন আছে। আমি আর জিনা বানাবো, জিনা আমার সামনে একটু দাঁড়িয়ে আছে। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। বাই বাই।